যে ছবি আপনাদের সামনে ইতিমধ্যেই তুলে ধরছি, স্বাস্থ্য ভবনের সামনের ছবি আপনাদের সামনে তুলে ধরছি ইতিমধ্যেই। অর্থাৎ শুধুমাত্র যে কলকাতা তাই নয়, কলকাতা থেকে শুরু করে বিভিন্ন জেলায় জেলায়ও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আশা কর্মীদের, তাদের কিন্তু আটক করা হচ্ছে, তাদের আটকে ফেলা হচ্ছে। প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছেন ইতিমধ্যেই আশা কর্মীরা বিভিন্ন জায়গায়। তাদের আজ স্বাস্থ্য ভবন অভিযানকে কেন্দ্র করেই কিন্তু এই যে অভিযান, সেই বিক্ষোভ। কথা বলবো আমরা বিষয়দের সঙ্গে, সরাসরি স্বাস্থ্য ভবন থেকে রয়েছেন প্রতিনিধি শাকিল মুস্তাক। শাকিল, এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের কি ছবি দেখা যাচ্ছে? 7ই জানুয়ারির পর আজ স্বাস্থ্য ভবনের সামনে প্রশাসনিক কি তৎপরতার ছবি? দেখো, একাধিক দাবি নিয়ে কিন্তু স্বাস্থ্য ভবনের অভিযানের ডাক দিয়েছিল গত 7ই জানুয়ারি আশা কর্মীরা। মূলত তাদের একাধিক দাবি, সেই দাবি নিয়ে কিন্তু সল্টলেক থেকে বেশ কিছুটা দূরে কিন্তু তারা অবস্থান জমায়েত করে এবং সেখান থেকে সল্টলেকের যে স্বাস্থ্য ভবন সেখানে তারা আসে এবং পুলিশের পক্ষ থেকে গত 7ই জানুয়ারি কিন্তু তারা ব্যারিকেড করে আটকে দেয় এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, বচসা সব রকম কিন্তু বিক্ষোভ দেখাতে থাকে এই আশা কর্মীরা। তাদের একাধিক দাবি, তাদের 15,000 টাকা বেতন বৃদ্ধি করতে হবে এবং যে বেতন পায় তাদের সেখান থেকে তাদের সংসার চলে না, এমনটাই কিন্তু তারা জানায়। এবং যারা কাজ করার সঙ্গে সঙ্গে যারা মৃত হবে, যারা মারা যাবে, তাদের পরিবারকে কিন্তু 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। এবার এরকম একাধিক দাবি নিয়ে কিন্তু স্বাস্থ্য ভবনের অভিযানের ডাক দিয়েছিল গত 7ই জানুয়ারি আশা কর্মীরা। এবং সেখান থেকে কিন্তু তারা যখন স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্য যে অধিকর্তারা রয়েছে তাদের সঙ্গে যখন ডেপুটেশন দেয়, তাদেরকে একাধিক দাবি দাবা নিয়ে লিখিত আকারে তারা স্বাস্থ্য ভবনে যান। 10 থেকে 15 জনের একটি প্রতিনিধি দল, সেখান থেকে কোনো কিন্তু সুরাহা মেলেনি। এবং আজকে কিন্তু তারা কিন্তু একটা ঘোষিত কর্মসূচি রেখেছে যে স্বাস্থ্য ভবন অভিযান। এবং স্বাস্থ্য ভবন অভিযান গতকালকে কিন্তু মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কিন্তু তাদেরকে একটা প্রেস কনফারেন্সের মাধ্যমে আহ্বান জানিয়েছে যে তারা কিন্তু কোনো রকম ডেপুটেশন এবং বিক্ষোভ না যেন দেখায় স্বাস্থ্য ভবন চত্বরে, তারা সেই কথা কিন্তু রাখেননি। এবং আজকে সকাল থেকে কিন্তু বিভিন্ন জেলা থেকে আশা কর্মীরা কিন্তু এই কলকাতার যে সেক্টর 5 সল্টলেক, সেখানে স্বাস্থ্য ভবনে কিন্তু তারা ঘেরাও কর্মসূচি যে ডাক দিয়েছিল তারা কিন্তু রওনা দিয়েছিলেন। এবং ইতিমধ্যেই কিন্তু জেলা থেকে শুরু করে কলকাতার একাধিক জায়গায় রেল স্টেশন, ট্রেন স্টেশন এবং বাস স্টেশন থেকে কিন্তু তাদেরকে আটক করে বিভিন্ন থানায় কিন্তু তাদের নিয়ে যাওয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে। এবং এটা সল্টলেক যে সেক্টর 5-এর যে স্বাস্থ্য ভবন চত্বর, সেখানে যেটি দেখা যাচ্ছে বিধাননগর পুলিশের পক্ষ থেকে প্রচুর পুলিশ কিন্তু মোতায়েন করা হয়েছে এই স্বাস্থ্য ভবন চত্বর জুড়ে। সকাল থেকেই কিন্তু এই যে স্বাস্থ্য ভবন চত্বর, সেখান থেকে স্বাস্থ্য ভবনের যে মূল গেট, সেই মূল গেট থেকে কিন্তু 200 মিটার কিংবা 100 মিটার দূরে সেখান থেকে ব্যারিকেড করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। এবং সল্টলেকের বিভিন্ন থানার পুলিশের আধিকারিকরা কিন্তু এই যে সল্টলেকের যে স্বাস্থ্য ভবন চত্বর, সেখানে কিন্তু তারা কিন্তু পাহারায় আছে নিরাপত্তার দিক দিয়ে, যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে। এবং যা আশা কর্মীরা তারা বিক্ষোভ দেখাতে এই যে কর্মসূচিতে তারা যোগ দিতে আসছিল, তাদেরকে কিন্তু এই সল্টলেকের বিভিন্ন থানায় কিন্তু তাদেরকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে। ইতিমধ্যেই কিন্তু এক পোস্ট পুলিশের সঙ্গে আশা কর্মীদের ধস্তাধস্তি শুরু হয়েছে। ইতিমধ্যেই কিন্তু স্বাস্থ্য ভবনের চত্বর থেকে যে 200 মিটার, ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে 200 মিটার দূরে যে পুলিশের পক্ষ থেকে, বিধাননগর পুলিশের পক্ষ থেকে কিন্তু একদম প্রাচীর তৈরি করা হয়েছে, লোহার প্রাচীর তৈরি করা হয়েছে, যাতে কোনো রকম আশা কর্মীরা তারা কিন্তু স্বাস্থ্য ভবনে এই বিক্ষোভ কর্মসূচিতে না যোগ দিতে পারে। এবং বিধাননগর পুলিশের পক্ষ থেকে র্যাব, পুলিশ ফোর্স প্রচুর পরিমাণে কিন্তু মোতায়েন করা হয়েছে। এবং পুলিশের পক্ষ থেকে যেটি দেখাবো যে পুলিশের পক্ষ থেকে কিন্তু মাইকিং বসে যেতে পারে। আশা কর্মী যারা এখানে এসছেন, আমরা তাদেরকে পুলিশ প্রশাসন থেকে অনুরোধ করছি, আপনারা আমাদের ব্যারিকেডের ঠিক বাইরে শান্তিপূর্ণভাবে বসে যেতে পারেন। হ্যাঁ, পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই কিন্তু মাইকিং করা হচ্ছে আশা কর্মীদের উদ্দেশ্যে, কিন্তু এই বার্তা, আশা কর্মীদের সংযত থাকার বার্তা দেওয়া হচ্ছে পুলিশের তরফ থেকে। আমরা দেখেছিলাম এর আগে যে 7ই জানুয়ারি যেভাবে স্বাস্থ্য ভবনের সামনের চত্বর একেবারে উত্তেজনা সৃষ্টি হয়েছিল, সেখানে আশা কর্মীদের এই অভিযান ঘিরে এবং সেই অভিযান থেকে কিন্তু সতর্ক হয়েই আজকে পুলিশের তরফ থেকে আরো বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে। ইতিমধ্যেই শোনাচ্ছিলাম আপনাদের পুলিশের তরফ থেকে কিন্তু মাইকিং করা হচ্ছে আশা কর্মীদের সংযত থাকার বার্তাও ইতিমধ্যেই দেওয়া হচ্ছে পুলিশের তরফ থেকে। আমরা আবারও যাবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি শাকিল মুস্তাক। শাকিল, যেমনটা তুমি জানাচ্ছিলে যে প্রশাসনিক তৎপরতা ইতিমধ্যে উল্লেখ করা হয়েছে, প্রশাসনের তরফ থেকে বাড়তি কি কি সতর্কতা নেওয়া হয়েছে শাকিল? এখানে এসেছেন, আমরা পুলিশ প্রশাসন থেকে অনুরোধ করছি, আপনারা আমাদের গেটের বাইরে শান্তিপূর্ণভাবে বসে যেতে পারেন।
চত্বর জুড়ে গতকাল রাত থেকেই কিন্তু পুলিশের পক্ষ থেকে এখানে বিভিন্ন রাস্তায় কিন্তু ব্যারিকেড করে রাখা হয়েছিল এবং সকাল থেকেই কিন্তু বিধাননগরের প্রচুর পুলিশ কিন্তু মোতায়েন করা হয়েছে এই স্বাস্থ্য ভবন চত্বর জুড়ে। গত 7ই জানুয়ারি যে আশাকর্মীদের যে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি এবং ধাক্কাধাক্কি শুরু হয়েছিল, সেই ঘটনার পুনরাবৃত্তি না যাতে ঘটে সেদিকে কিন্তু লক্ষ্য রাখছে বিধাননগর পুলিশ এবং আশাকর্মীরা ইতিমধ্যেই কিন্তু প্রচুর সংখ্যক তারা কিন্তু ইতিমধ্যেই কিন্তু স্বাস্থ্য ভবন থেকে বেশ কিছুটা দূরে কিন্তু তারা অবস্থান করছেন এবং তারা এসে গেছে এবং বিধাননগর পুলিশের পক্ষ থেকে কিন্তু বারবার মাইকিং করে তাদেরকে শান্ত হবার চেষ্টা বলা হচ্ছে এবং পুলিশের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে ব্যারিকেডের বাইরে তারা কিন্তু বসতে পারে, তারা বিক্ষোভ দেখাতে পারে, এমনটাই কিন্তু বিধাননগর পুলিশের পক্ষ থেকে কিন্তু মাইকিং করে তাদেরকে জানানো হচ্ছে। একেবারে সেক্ষেত্রে শাকিল আরো একটি বিষয় জানতে চাইবো তোমার কাছে যে আশা কর্মীরা যাদের আজকে এই স্বাস্থ্য ভবনে আসার কথা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি জেলায় জেলায় যে ছবি ইতিমধ্যেই তাদের কিন্তু সেখানে আটকে ফেলা হচ্ছে। স্বাস্থ্য ভবনের সামনের পরিস্থিতিটা ঠিক কেমন? আশা কর্মচারী যারা এখানে এসেছেন, আমরা পুলিশ প্রশাসন দেখো সল্টলেক সেক্টর 5 এর যে স্বাস্থ্য ভবন, সেই স্বাস্থ্য ভবনের যে মূল গেট, সেই মূল গেটে কিন্তু প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে ইতিমধ্যেই এবং যে স্বাস্থ্য ভবনের যে কর্মীরা রয়েছে সেই কর্মীদের কিন্তু যে আই কার্ড আছে সেই আই কার্ড চেক করে কিন্তু তাদেরকে মূল গেট থেকে কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে এবং প্রচুর সংখ্যক পুলিশ এই স্বাস্থ্য ভবন চত্বর জুড়ে কিন্তু তারা দাঁড়িয়ে আছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে কিন্তু লক্ষ্য করা হচ্ছে এবং স্বাস্থ্য ভবন থেকে 100 মিটার দূরে যেটি দেখাবো প্রচুর পুলিশ কিন্তু র্যাব মোতায়েন করা হয়েছে যাতে এই গত 7ই জানুয়ারির যে পুনরাবৃত্তি না ঘটে এবং দীর্ঘ 8 ঘন্টা কিন্তু তারা সেই 7ই জানুয়ারি আশা কর্মীরা কিন্তু বিক্ষোভ দেখিয়েছিল এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়েছিল, সেই ঘটনার পুনরাবৃত্তি না যাতে ঘটে সেদিকে কিন্তু বিধাননগর পুলিশের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এবং গতকাল রাত থেকে কিন্তু পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড করা হচ্ছিল এখানে এবং আজ সকাল থেকে বিধাননগর পুলিশের প্রচুর পুলিশ কিন্তু এই যে স্বাস্থ্য ভবন থেকে 100 মিটার দূরে এই মুহূর্তে ইতিমধ্যে কিন্তু পুলিশের তরফ থেকে আশা কর্মীদের উদ্দেশ্যে মাইকিং করা হচ্ছে, শোনাবো আপনাদের। শান্তিপূর্ণ বসে যেতে পারেন। শুনতে পাচ্ছেন আপনারা পুলিশের তরফ থেকে যে মাইকিং করা হচ্ছে, আশা কর্মীরা যারা সেখানে ইতিমধ্যে জমায়েত করছেন তাদের উদ্দেশ্যে যে বার্তা দেওয়া হচ্ছে, শান্তিপূর্ণ অবস্থানের কথা কিন্তু তাদের জানানো হচ্ছে, সংযত থাকার বার্তা কিন্তু ইতিমধ্যেই দেওয়া হচ্ছে। অর্থাৎ আশা কর্মীদের এই স্বাস্থ্য ভবন অভিযানকে ঘিরে ইতিমধ্যেই কিন্তু পুলিশের যে তৎপরতা আপনারা দেখতে পাচ্ছেন, স্বাস্থ্য ভবনের সামনে একাধিক ব্যবস্থা ইতিমধ্যে নেওয়া হয়েছে, আঁটো নিরাপত্তা ব্যবস্থা ইতিমধ্যে নেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা একেবারে ব্যারিকেড দিয়ে আটকে ফেলা হয়েছে এবং আশা কর্মীরা যেন কোনোভাবেই স্বাস্থ্য ভবন পর্যন্ত পৌঁছতে না পারেন সেই কারণেই কিন্তু এই ব্যবস্থা। একদিকে যেমন পুলিশের তরফ থেকে মাইকিং চালানো হচ্ছে, ইতিমধ্যেই আশা কর্মীরা যারা সেখানে পৌঁছেছেন তাদের জন্য তাদের উদ্দেশ্যে যে বার্তা দেওয়া হচ্ছে তারা যেন শান্ত থাকেন, তাদের শান্তিপূর্ণ অবস্থানের কথা একদিকে যেমন জানানো হয়েছে, তবে তার পাশাপাশি কিন্তু হচ্ছে নিরাপত্তা বলয় আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই তৈরি করা হয়েছে প্রশাসনের তরফ থেকে। অর্থাৎ গত 7ই জানুয়ারি আমরা দেখেছিলাম যেভাবে ব্যারিকেড পার করে আশা কর্মীরা তারা কিন্তু স্বাস্থ্য ভবনে ঢোকার চেষ্টা করছিলেন এবং রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছিল পরিস্থিতি এবং সেই পরিস্থিতি যেন আজ আবারও না তৈরি হয় সেই কারণেই কিন্তু পুলিশের তরফ থেকে এই তৎপরতা দেখা যাচ্ছে। আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযানকে ঘিরে ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে আরো বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন যে ছবি আপনাদের সামনে ইতিমধ্যেই তুলে ধরছে, সেখানে কিন্তু ইতিমধ্যেই বিশাল পুলিশ বাহিনী একদিকে যেমন রয়েছে আশা কর্মীদের আটকানোর জন্য, একই সঙ্গে সেখানে কিন্তু ব্যারিকেডও দেওয়া হয়েছে। আমরা আবারও কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি শাকিল মুস্তাক। শাকিল, যেভাবে যে নিরাপত্তা বলয়ের যে আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে পুলিশের তরফ থেকে মাইকিং এ মূলত কি বলা হচ্ছে, সেখানে আশা কর্মীদের জমায়েতেরই বা কিছু দেখো আশা কর্মীদের একাধিক দাবি, তাদেরকে 15,000 টাকা বেতন করতে হবে, তাদের যে বেতন আছে সেই বেতন বৃদ্ধি তাদের করতে হবে এবং একাধিক দাবি নিয়ে কিন্তু গত 7ই জানুয়ারি তারা কিন্তু সল্টলেক সেক্টর 5 এর এই স্বাস্থ্য ভবনে কিন্তু তারা বিক্ষোভ দেখাতে এসেছিলেন এবং পুলিশের যে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেড কিন্তু ভেঙে তারা স্বাস্থ্য ভবনের যে মূল গেট সেখানে কিন্তু তারা পৌঁছে যায় এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় এবং সেই সেই ঘটনার পুনরাবৃত্তি না জানানো হয় সেই দিক দিয়ে মাথায় রেখে কিন্তু বিধাননগর পুলিশের পক্ষ থেকে প্রচুর পুলিশ কিন্তু মোতায়েন করা হয়েছে
এবং গতকাল রাত থেকে আমরা দেখেছিলাম যে পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড করা হচ্ছিল স্বাস্থ্য ভবন চত্বর জুড়ে, এবং সেই মতোই কিন্তু আজ সকাল থেকে বিধাননগর পুলিশের বিশাল পুলিশ বাহিনী, র্যাব, পুলিশ ফোর্স কিন্তু তারা কিন্তু স্বাস্থ্য ভবনের সামনে ইতিমধ্যেই চলে এসেছে। এবং কলকাতা ছাড়াও কিন্তু বিভিন্ন জেলা, সেখানেও কিন্তু স্বাস্থ্যকর্মীদের কিন্তু আটক করা হচ্ছে, যারা এই কর্মসূচিতে যোগ দেওয়ার কথা ছিল তাদেরকে এই জেলা থেকে বিভিন্ন জেলায় কিন্তু যে থানাগুলি আছে সেই থানায় কিন্তু তাদেরকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে। ইতিমধ্যেই কিন্তু স্বাস্থ্য ভবন থেকে যে 100 মিটার দূরে যে একটি ব্যারিকেড তৈরি করা হয়েছিল, সেই ব্যারিকেডের বাইরে কিন্তু ইতিমধ্যেই বেশ কয়েকশো স্বাস্থ্য যে আশাকর্মীরা তারা কিন্তু ইতিমধ্যেই কিন্তু সেই ব্যারিকেডের বাইরে এসে গেছে। ইতিমধ্যেই যে দেখতে পাচ্ছ যে একদম প্রাচীরের মতো লোহার প্রাচীর করা হয়েছে পুলিশের পক্ষ থেকে, এবং তার বাইরে আশাকর্মীরা তারা বিক্ষোভ দেখাচ্ছে, তারা বিভিন্নভাবে স্লোগান দিচ্ছে, সেই স্লোগান দিচ্ছে। এবং ইতিমধ্যেই কিন্তু তার এক সাইডে কিন্তু বিধাননগর পুলিশের পক্ষ থেকে কিন্তু তারা দাঁড়িয়ে আছে, যাতে কোনো নিরাপত্তার দিক দিয়ে খামতি না থাকে সেদিকে কিন্তু লক্ষ্য রাখছে বিধাননগর পুলিশ। অন্যদিকে কিন্তু পুলিশের পক্ষ থেকে কিন্তু মাইকিং করে তাদের বারবার শান্ত করার চেষ্টা করা হচ্ছে, তারা ব্যারিকেডের বাইরে কিন্তু বসে বিক্ষোভ দেখাক, এমনটাই কিন্তু পুলিশের পক্ষ থেকে মাইকিং করে তাদেরকে বলা হচ্ছে। ইতিমধ্যেই কিন্তু দেখতে পাচ্ছ সেই ছবি। একেবারে সেক্ষেত্রে শাকিল, আরো একটি বিষয় তোমার কাছে জানতে চাইবো, মূলত আশা কর্মীদের আজকের কি লক্ষ্য? এই যে একাধিক দাবি রয়েছে, সেই দাবি নিয়ে তাদের এই অভিযানের মূল লক্ষ্য কি শাকিল? দেখো, শিলিগুড়ি থেকে একদম কিন্তু সুন্দরবন, এই যে আশাকর্মীরা তারা কিন্তু যে কাজ করে সেখান থেকে তারা নিম্ন মানে একদম ন্যূনতম যে তারা বেতন পায় এমনটাই কিন্তু তারা জানাচ্ছে। এবং তাদের যে একাধিক দাবি, তাদের যে একাধিক কাজ করতে একাধিক প্রবলেম সমস্যার সম্মুখীন হতে হয়, সেই সব সমস্যা এবং বেতন বৃদ্ধি, এবং যে কাজ করা সময় যে যাদের মৃত্যু হয় তাদেরকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ, এবং পরিবারের তরফ থেকে তাদেরকে আশাকর্মীদের চাকরি দিতে হবে, এমনটা কিন্তু তাদের দাবি। এবং সেই দাবি নিয়ে কিন্তু তারা কিন্তু গত 7ই জানুয়ারি তারা এই যে কলকাতার রাজপথ সল্টলেক সেক্টর 5-এর স্বাস্থ্য ভবনে তারা নেমেছিল, এবং সেখান থেকে কিন্তু দীর্ঘ 8 ঘন্টা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি থেকে ব্যারিকেড ভেঙে মূল গেটে যখন পৌঁছায়, দীর্ঘ 8 ঘন্টা তারা কিন্তু এই যে স্বাস্থ্য ভবন ঘেরাও কর্মসূচি করেছিলেন। এবং 15 জনের একটি প্রতিনিধি দল তারা কিন্তু স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য মুখ্য সচিব, যারা আধিকারিকরা আছে স্বাস্থ্য ভবনে, তারা কিন্তু তাদের সঙ্গে কিন্তু বৈঠক করে, বৈঠকে কোনো সুরাহা হয়নি। তারপরে কিন্তু আজকে আবার তারা কিন্তু এই যে স্বাস্থ্য ভবনে ঘেরাওয়ের ডাক দেয় আশাকর্মীরা, এবং তারা ইতিমধ্যেই কিন্তু সল্টলেক সেক্টর 5-এর বেশ কিছুটা দূরে যখন জমায়েত করতে থাকে, প্রথমে তাদেরকে আটক করা হয়েছিল, বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। ইতিমধ্যেই কিন্তু সল্টলেকের যে স্বাস্থ্য ভবন এবং তারপরে যে ব্যারিকেড আছে 100 মিটার দূরে, সেই ব্যারিকেডের বাইরে কিন্তু তারা ইতিমধ্যে জমায়েত শুরু করে দিয়েছে, এবং পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে, তাদেরকে বারবার বলা হচ্ছে যে তারা শান্তভাবে বিক্ষোভ দেখান, তারা অবস্থান বিক্ষোভ করুক, এখানে বসুক ব্যারিকেডের বাইরে। তাদেরকে পুলিশের পক্ষ থেকে কিন্তু মাইকিং করে জানানো হচ্ছে তাদের একাধিক দাবি, সেই দাবি না মানা হলে তাদের এই বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাবে, তারা এটাই কিন্তু জানাচ্ছে। একেবারেই তাই। আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম আমাদের সঙ্গে সরাসরি স্বাস্থ্য ভবনের সামনে থেকে ছিলেন প্রতিনিধি শাকিল মুস্তাক। আশা কর্মীদের আজ স্বাস্থ্য ভবন অভিযান, এবং সেই অভিযানকে ঘিরে ইতিমধ্যেই জেলায় জেলার বিভিন্ন ছবি আপনাদের সামনে ইতিমধ্যে তুলে ধরেছি। বিক্ষিপ্ত বিক্ষোভ যেমন সেখানে দেখা যাচ্ছে, আর তার পাশাপাশি স্বাস্থ্য ভবনের সামনে কিন্তু ইতিমধ্যেই নিরাপত্তা বলয় কিন্তু জোরদার করা হয়েছে। আশা কর্মীরা যেন কোনোভাবেই স্বাস্থ্য ভবন পর্যন্ত না আসতে পারেন, সেই কারণেই কিন্তু ইতিমধ্যেই ব্যারিকেড বসানো হয়েছে, সেই ছবি আপনাদের সামনে ইতিমধ্যে তুলে ধরছে। এবং একই সঙ্গে সেখানে বিশাল পুলিশ বাহিনীও কিন্তু মোতায়েন রয়েছে আশা কর্মীদের আটকানোর জন্য। আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে জেলায় জেলায় যে পরিস্থিতি, সেই পরিস্থিতি ইতিমধ্যেই আপনাদের সামনে তুলে ধরেছে। আমরা দেখতে পাচ্ছি জেলায় জেলায় কিন্তু তাদের আটকে ফেলা হচ্ছে, তাদের আটক করা হয়েছে স্বাস্থ্য কর্মীদের, যেন আশা কর্মীরা যেন স্বাস্থ্য ভবন পর্যন্ত না আসতে পারেন, সেই কিন্তু চেষ্টা চালাচ্ছে ইতিমধ্যেই পুলিশ। এবং শুধুমাত্র জেলায় নয়, তার পাশাপাশি কিন্তু একই সঙ্গে স্বাস্থ্য ভবন চত্বরের যে ছবি আপনাদের সামনে ইতিমধ্যেই তুলে ধরেছি, দেখতে পাচ্ছেন আপনারা যে 4 জেলার ছবি, পশ্চিম মেদিনীপুর, বসিরহাট এবং দুর্গাপুর, কাটোয়া, এই 4 জেলায় আমরা দেখতে পাচ্ছি আশা কর্মীদের কিন্তু তাদের স্বাস্থ্য ভবনে আসার আগেই কিন্তু তাদের বাধা দান করা হয়েছে, এবং সেখানে বসেই তারা রীতিমতো যে তাদের বিক্ষোভ, সেই বিক্ষোভ চালাচ্ছেন। বকেয়া বৃদ্ধি সহ বেতন বৃদ্ধির দাবি কিন্তু ইতিমধ্যে আশা কর্মীদের মধ্য থেকে উঠে আসছে। একদিকে 4 জেলার ছবি আপনাদের সামনে তুলে ধরলাম, এবং একই সঙ্গে স্বাস্থ্য ভবন চত্বরের ছবিও কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। স্বাস্থ্য ভবন চত্বরে ইতিমধ্যে নিরাপত্তা বলয় জোরদার করা হয়েছে।